নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের মাটন কারির রেসিপি। আর এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই মাটনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য মাটনটাকে প্রথমে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণ রসুন কুচানো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 বড় চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে ভালো করে মাটনের সাথে সমস্ত কিছুকে মাখিয়ে ম্যারিনেট করে নেব। মাটনটাকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে 1 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। এরপর আলুটাকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটাকে ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনির কাঠ, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটাকে অল্প একটু ভেজে নেওয়ার পর 3 থেকে 4টি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, আবারও একটু ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন কুচানো। সমস্ত কিছুকে আবারও ভালো করে কষিয়ে নেব এইভাবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আবারও মশলার সাথে মিশিয়ে নেব সমস্ত কিছুকে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটনটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। মাটনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 বড় বাটি পরিমাণ গরম জল। খুন্তি দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। মাটনটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে তার জন্য 1 মুঠো পরিমাণ টুকরো করা পেঁপে দিয়ে দিলাম। আমি এখানে সম্পূর্ণ রান্নাটা করেছি কড়াইয়ে। আপনাদের ইচ্ছে হলে বন্ধুরা আপনারা প্রেসার কুকারেও মাটনটাকে সিদ্ধ করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। ঢাকা দিয়ে দেব আবারও 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকাটা খুলে সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিয়েছি 1 বড় চামচ পরিমাণ ঘি। এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাটন কারি বা আলু দিয়ে মাটন কারি। গরম গরম ভাত অথবা রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।